আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহাগ খান, আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট দ্বারা আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই। যারা আমার পরিবারে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন, এবং যারা আমাকে আপনাদের পরিবারে যুক্ত করতে চান তারা অবশ্যই কমেন্ট রেখে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এমন একটি পরামর্শ আপনাদেরকে দেব যে পৃথিবীতে সবচাইতে মানুষ ভালো থাকার একটি মাত্র মাধ্যম, সবচাইতে মানুষ সুখে থাকার একটি মাত্র মাধ্যম, সবচাইতে মানুষ সকল বিপদ থেকে রক্ষা পাবার একটি মাত্র মাধ্যম, সেটি হচ্ছে চুপ থাকা। চুপ থাকো প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা। এই পৃথিবীতে যারা চুপ থাকে তারা সবসময় নিজেকে নিরাপদ রাখতে পারে। এই পৃথিবীতে যারা চুপ থাকে তারা সবসময় নিজেকে সকল মানসিক টেনশন থেকে মুক্ত রাখতে পারে। এই পৃথিবীতে যারা চুপ থাকে তারা জীবনে সফল হতে পারে। এই পৃথিবীতে যারা চুপ থাকে তারাই জীবনে সকল সমস্যা সমাধান করতে পারে। এই পৃথিবীতে যারা চুপ থাকে তারাই তাদের জীবনে সুখী এবং সুন্দর জীবনযাপন করতে পারে। তাই চুপ থাকেন। চুপ থাকা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চুপ থাকা মানুষের জীবনে মানুষকে ভালো রাখার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনি দেখবেন এই পৃথিবীতে, এই সমাজে যে মানুষ বেশি কথা বলে, সবার সাথে বেশি বেশি মেশে, তাকে কিন্তু সবাই গুরুত্ব কম দেয়। কারণ সে সবার সাথে কারণে অকারণে কথা বলে এবং বেশি বেশি মেশে। আর যে চুপ থাকে, যে কম কথা বলে, তাকেই কিন্তু মানুষ বেশি একটা গুরুত্ব দেয়, তার সাথে বেশি মিশতে চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, আপনি কি আপনার জীবনে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চান, সকল ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, শত্রুদের হাত থেকে রক্ষা পেতে চান এবং সকল ঝগড়া বিবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে চান, নিজেকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে চুপ থাকতে হবে। চুপ থাকার বিষয়টি জানতে হবে। চুপ থাকার সংজ্ঞাটি আপনাকে শিখতে হবে এবং জানতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, দেখবেন আপনি যদি, বা সায়েন্স বলে, বিজ্ঞানে বলে যে কোনো মানুষ যদি টানা 21 দিন কোনো কিছুর অভ্যাস করে, তাহলে সেই মানুষ সেই অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি যদি টানা 21 দিন চুপ থাকতে চেষ্টা করেন, তাহলেই আপনার অভ্যাস হয়ে যাবে চুপ থাকার। তাই অবশ্যই আপনারা এই অভ্যাসে নিজেকে পরিণত করতে চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে তারাই জীবনে ভালো থাকতে পেরেছে, তারাই জীবনে সফল হয়েছে যারা জীবনে যত বেশি চুপ রয়েছে। আপনি দেখবেন আপনার ব্যক্তি জীবনে যত অন্যায় আপনার সাথে হোক না কেন, যত বিপদ আসুক না কেন, যত শত্রু থাকুক না কেন, আপনি যদি চুপ থাকেন, আপনি যদি নীরব থাকেন, তাহলে দেখবেন যে সেই শত্রুপক্ষরা তাদের ভিতরে একটা ভয় কাজ করবে, আপনার প্রতি একটা ভয় কাজ করবে, আপনার প্রতিবাদের প্রতি একটা ভয় কাজ করবে। আর আপনি যদি সাথে সাথে সেটা মুখ দিয়ে কথা বলে প্রতিবাদ করেন, তাহলে তাদের ভয়টা কেটে যাবে। তাই যতই বিপদ আসুক না কেন, যতই অন্যায় হোক না কেন, চুপ থাকতে চেষ্টা করবেন। আপনার সাথে যদি প্রাণঘাতীর কোনো প্রকার শত্রুতা হয়ে থাকে, যে আপনার জানের শত্রু যাকে বলা হয়, সেই রকম শত্রুদের ক্ষেত্রে আপনি চুপ থাকেন। আপনি কথায় নয় কাজে তার সাথে প্রতিবাদ করুন, কাজ করে দেখান। কথা বলে আপনি অন্যর সাথে আরও বেশি দ্বন্দ্ব তৈরি না করে, আরও বেশি শত্রুতা তৈরি না করে, আপনি তার সাথে কাজে প্রমাণিত হন। কথায় নয়, কাজেই বিশ্বাসী, কাজেই মানুষের সঠিক পরিচয় পায়। তাই যে কোনো বিষয়ে চুপ থাকতে চেষ্টা করুন। প্রতিবাদ যদি করতেই হয় তাহলে নীরবে করুন, একা করুন, কাজে করুন। কথায় নয় কাজে প্রমাণিত করে দেখান। আপনি যত কথা বলবেন ততই দেখবেন আপনার ঝামেলা বাড়বে। আপনি যত কথা বলবেন ততই আপনার শত্রু বাড়বে। আপনি যত কথা বলবেন
ততই আপনি দোষারোপ হবেন, ততই আপনি মানুষের কাছে শত্রু হতে চেষ্টা করবেন। তাই কথা কম বলে কাজ করুন এবং নীরব থাকুন। নীরবতা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিবাদ, নীরবতা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আক্রমণ। তাই নীরব থাকতে চেষ্টা করুন, চুপ থাকতে চেষ্টা করুন এবং শত্রুদের হাত থেকে নিজেকে সবসময় সেভ করতে চেষ্টা করুন। শত্রুদের হাত থেকে নিজেকে সেভ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে চুপ থাকা। আমরা দেখেছি বর্তমান আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে, আমাদের এই দেশে আজকের দিনের ভিডিওতে আজকের দিনের একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তাকে তার অডিও কলের দোষারূপে তাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধু তার অপরাধ, সে ফোন কলে সে বিভিন্ন জনকে উস্কানি দিয়েছে, এইটাই। অতএব যদি চুপ থাকতো তাহলে আর এই কখনো কোনো দিন একজন রাষ্ট্রপ্রধানের বিপক্ষে এত বড় অন্যায়মূলক বা এত বড় আইন প্রয়োগ এগুলো হইতো না। তাই চুপ থাকা মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ একটি ভালো দিক, ভালো কাজ বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, জীবনে যদি ভালো থাকতে চান, সুখী হতে চান, অবশ্যই চুপ থাকবেন। প্রিয় বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের পরিবারে আপনারা যত চুপ থাকবেন, স্বামীর সাথে যত কথা কম বলবেন, যত কম ঝগড়া করবেন, ঝগড়া বিবাদ করবেন, ততই আপনারা পরিবারে সুখী হতে পারবেন এবং স্বামীর কাছে ভালো থাকতে পারবেন, সমাজে ভালো থাকতে পারবেন, শ্বশুর শাশুড়িদের কাছে ভালো থাকতে পারবেন। অনেক পরিবারেরা, অনেক স্ত্রীরা আছে, তারা স্বামীর সাথে বা পরিবারে বিভিন্ন খ্যাস করে, এতে স্বামীরা নষ্ট হয়ে যায়, এতে আরও পরিবারে অশান্তি সৃষ্টি হয়। তাই চুপ থাকবেন, যতটা পরিমাণ চুপ থাকবেন ততটা নিজেকে ভালো রাখতে পারবেন, পরিবারকে ভালো রাখতে পারবেন এবং জীবনে সুখী হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, চুপ থাকা মানুষের জীবনে সবচাইতে ভালো একটি দিক, সবচাইতে ভালো একটি গুণ, সবচাইতে ভালো একটি অভ্যাস। তাই যে কোনো বিষয়ে জীবনে চুপ থাকুন, নীরবে প্রতিবাদ করুন এবং কথায় নয় কাজে প্রমাণিত করুন যে কোনো বিষয়, দেখবেন আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সকল বিষয়ে নীরবে প্রতিবাদ করতে শিখবেন, চুপ থাকবেন, কথায় নয় কাজে প্রমাণিত হবেন, কাজে বিশ্বাসী হবেন, তাহলে জীবনে সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই। আল্লাহ হাফেজ।